যেটা করেছে আমি কোনোদিন সমর্থন করব না। যেটা অনুব্রত করেছে অন্যায় করেছে, কিন্তু তার থেকে অনেক বড় অন্যায় যখন ভারতের আর্মিকে নিয়ে কেউ টেরোরিস্টের বোন বলে। পুলিশ কিছু করলো না কেন, কেন কেস দিল না? এটা আমি সমর্থন করছি না, কিন্তু অন্যায় তো সব জায়গায় হচ্ছে। ওর দল কি ব্যবস্থা নিয়েছে যখন ভারতে, না 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 আলাদা, কিন্তু কি ব্যবস্থা নিয়েছে? আমাদের যেটা হয়েছে অন্যায় হয়েছে, ও সেটার ক্ষমা চেয়েছে। মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর পুলিশ একটা ক্রিমিনাল, একটা বজ্জাত, একটা লম্পট যে লুম্পেন রাজ শুরু করেছে মুখ্যমন্ত্রী, ওটা আমাদের দিয়েছেন পশ্চিমবঙ্গকে, লুম্পেন রাজ। সেই কারণে তার নির্দেশে আজকে কেষ্টকে, অনুব্রতকে জেলে ঢোকানো হচ্ছে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কেষ্টকে জেলে ঢোকানো হবে না। এরপর হয়তো একটা কোভিডের সার্টিফিকেট নিয়ে আসবে যে কোভিড হয়েছে, কারণ এই লুম্পেনরাই তো 26-এর বুথ রিগিং, বোমাবাজি, থ্রেট কালচার, মানুষকে গিয়ে ভয় দেখানো, এই গুন্ডারাই তো করবে। মুখ্যমন্ত্রীকে তো এদের হাতে রাখতে হবে, তাই না? সুতরাং অনুব্রতকে জেলে ঢোকানো হবে না। কথা কাণ্ডে 7 দিন পার, এখনো হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে দুবার তলব করে পুলিশ, আর দুবারই সেই নোটিশকে উপেক্ষা, অগ্রাহ্য অনুব্রত মণ্ডলের। দুবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, যে মেডিকেল সার্টিফিকেটকে ঢাল করে অনুব্রত মণ্ডল হাজিরা দিচ্ছিলেন না এতদিন, সেই মেডিকেল সার্টিফিকেটের মেয়াদও শেষ হচ্ছে আজ। অনুব্রত মণ্ডল কি করবেন? পুলিশই বা কি পদক্ষেপ নেবে? কি খবর রয়েছে তোমার কাছে? কি তৎপরতা দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, গত রবিবার দিনকে একেবারে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তারা আসেন এবং আসার পরে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এসডিপিও দপ্তর শান্তিনিকেতনে, সেখানে এসডিপিও যিনি তদন্তকারী অফিসার, ওনার কাছে একটা মেডিকেল সার্টিফিকেট জমা দেয় এবং সেই মেডিকেল সার্টিফিকেটে বলা হয়েছিল সেটা হচ্ছে 5 দিনের রেস্টের কথা উল্লেখ করা রয়েছে এবং যে চিকিৎসক লিখেছেন সেটা হচ্ছে তার আগের দিন, অর্থাৎ শনিবার দিন রাত্রেবেলা। যেদিনকে অনুব্রত মণ্ডল তিনি তার যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে গিয়েছিলেন, সেদিন যদিও হাজিরা এড়িয়েছিলেন এবং সেই দিনকে চিকিৎসককে দেখান এবং দেখানোর পর 5 দিনের রেস্ট, এবং সেইটা যদি তারিখ ধরো, অর্থাৎ শনিবার দিন রাত্রিবেলা চিকিৎসক যেহেতু রেস্টের কথা উল্লেখ করেছিলেন এবং রবিবার দিনকে সেটা জমা পড়লো, সেই অনুযায়ী 5 দিনের ডেডলাইন, অর্থাৎ রেস্টের ডেডলাইন, সেটা আজকে শেষ। এবং এর ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের কি স্ট্র্যাটেজি হবে বা পুলিশের কি স্ট্র্যাটেজি হবে সেটাই এখন দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল সম্পর্কিত বিষয় তদন্ত যে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে পুলিশের তরফে স্পষ্টত বলা হয়নি কিছুই। তবে গত শুক্রবার যেদিন এফআইআর হলো, সেই শুক্রবার থেকে যদি দেখি, যখন এফআইআর এসপির একেবারে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বলা এবং তার পরবর্তীকালে 8 ঘন্টার মধ্যে একটা নোটিশ, এবং যে নোটিশের পরে শনিবার দিনকে হাজিরা দেওয়ার কথা এবং হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল, রবিবার দিনকে হাজিরা দেওয়ার কথা, হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল, তার বদলে এলো সার্টিফিকেট, এবং তারপর থেকে দৃশ্যত পুলিশের সেই অ্যাক্টিভ যাওয়া, নোটিশ দেওয়া, একেবারে এসডিপিও দপ্তর ঘিরে ফেলা, পুলিশের থাকা, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখার বিষয় এই আজকে যে রেস্টের ডেডলাইন সেটা কিন্তু শেষ হচ্ছে। নতুন কি স্ট্র্যাটেজি হয় বা পুলিশের তরফ থেকে কি স্ট্র্যাটেজি নেওয়া যায় সেটা পরবর্তীকালে হয়তো স্পষ্ট হবে। ধন্যবাদ।